আদিনাথ মন্দির থেকে বেরিয়ে এই পাহাড়ের দিকে যাই। এদিকে এই পাহাড়ে খুব অপূর্ব দৃশ্য হচ্ছে, আমরা হাঁটতে হাঁটতে আমরা দেখাবো। আর রাম সীতা মন্দির হচ্ছে নতুন করে, এটাও আপনাদেরকে দেখাবো। আর চলেন আস্তে আস্তে দেখি। আর এই পাহাড়ে ওঠা আসলে সত্যি আলাদাই একটা আনন্দ। আর একটা মনে একটু ভয় আছে পড়ে যাওয়া বা সব কিছু, তো তারপরও বাবা আদিনাথের আশীর্বাদ নিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি। চলুন। কয়েকটা ছবি তুলি। এইগুলোই তো মজা। আসেন না কাজ নাই কাম নাই করে কি আরে আসেন না রে ভাই। ভয় পাইতেছে, থাক শুনেন। और कौन একটা হিন্দি ভাষা আছে কি ডর গিয়া তো সমঝো মর গিয়া, তো ভয় ফাইরে দেওয়ার দরকার নেই। ভাই আমরা এটা আমি উড়াইতেছি, এটা আমার ইউটিউব চ্যানেলে দেবো গা। দাদা কোনো সমস্যা নেই, আপনি চশমাটার ইয়ে করেন। হ্যাঁ 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 এটা ধরেন। হ্যাঁ ওকে ওকে দাদা, থ্যাংক ইউ। এই দেখছেন কে কইতে পারতেন না। আস্তে আস্তে ঠিক আছে দাদা। ভাই আমার দু একটা তোলা যায় না ভাই? হ্যাঁ দেওয়ার জন্য আমি অবশ্য কথা নিতেছি না, আমি পরবর্তীকালে এটা কথাটা আমি ইনক্লুড করবো আর কি। তাই কথা লিখছেন না তো? না আমি কথা বলতেছি না আর কি, কারণ আমার একটু যে সাউন্ড যে সিস্টেমটা ছিল একটু সমস্যা হয়ে গেছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি এই জন্য আমার নাম শান্তনু চক্রবর্তী আর কি। আমাদের বাড়ি পাবনাতে, ঠিক আছে? ও পাবনা থেকে গেছেন? ওরে বাবা, আপনি গেছেন? না যাই নাই। যান যান, কোনো সমস্যা নেই, যান। তুলহান ছবি থেকে আমি যখন রেকর্ডটা শুনে আমার খুব খারাপ লাগছিল। আমি ভাবতেই পারিনি যে আমার এটা রেকর্ড, আমি মনে হচ্ছে পরে রেকর্ড করে জানাবো। সরি, দুঃখিত, আমাকে ক্ষমা দৃষ্টি আপনাকে তাই করি। তো অবশ্যই ক্ষমা চেয়ে নিলাম। ওরে বাবা, শহরে যাইতে হইতে কি জিনিসটা কি। ও ফাইন, গুড নেচার। এই যে লবণের চারশো দিয়ে দেখছো? ও এটা লবণের না না, ওই যে দূরে দূরে। ও আচ্ছা। ও এই যে কেন এটা ভিডিও দেখি না 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 দেখো দিছে না বাহ, কাম দাও ঠিক আছে। এই যে ওটা নিচে ওটা এই যে দেখাচ্ছে যেটা। হ্যাঁ হ্যাঁ সব নিচ্ছে। মন্দির আছে কিন্তু না মন্দির নাই। কে করছে? মন্দির নাই তো আছে একটা মন্দির আছে, মন্দিরটা 62 স্টেশন থেকে আছে। কি কইলো তুমি কথা কম কইবা। ওনারা কোন দিকে উঠছে? ও আচ্ছা আচ্ছা। ন্যাচারাল মানে ওয়াও। Wow. Wow. কি অবস্থা কি? না ওই যে লবণ ওই যেটা লাগে। এই যে আমরা টান দিয়ে নিয়ে যাইতেছি, এই জিনিসটা তুই দেখতে পারবি, এইটা উপর থেকে আইসিড বলে তুই দেখতেছ। এইটা সুন্দর না যাইতে সুন্দর কোনটা? এইটা হলো সবচেয়ে সুন্দর জায়গা। এটা বেশি না এটা কিন্তু দেখার মতো কিছুই না। উনি যে নিচে দেয় এটা দেখার মানে মতো। ওনার লোক কথা
আমি যে রাস্তাটা দেখালাম একটু আগে যে নিচে, তো আমরা যখন আসি ও প্রথমে আমাদেরকে এই একটা পুল আর কি, কারণ ওই জায়গাটা পুলের মতো খুব সুন্দর, ওই সামনে ওই যে বললাম যে মন্দিরে যে আপনার প্রথমেই বলছিলাম যে ট্রলারগুলোতে আছে মন্দির ঘাট, ওই মন্দির ঘাটে। তো যাই হোক, জিনিসটা দেখতে ভালো লাগছিল না, তো যখন পাহাড়ে উঠলাম ওই রাস্তাটা দেখে সত্যি খুব সুন্দর লাগছে। তো ওই জন্যই ওটা বলা আর কি। আর এই রাম মন্দির, আমি আসবার সময় আমার ওয়াইফের সাথে একটু কথা কাটাকাটি গেছিলো, যে বলছিলাম যে না এটা মন্দির আছে, এদিকে মন্দিরটা তৈরি হচ্ছে ঠিক আছে, আর পাশেই আরেকটা মন্দির আছে অস্থায়ী মন্দির, তো আমরা দেখাবো আপনাকে। আর যাচ্ছি, খুব সুন্দর লাগছিল। আসলে এই জায়গায় যদি আপনি না আসেন তাহলে বুঝতে পারবেন না। এদিকে শুধু হিন্দুরাই আসে না, এদিকে সব জাতি নির্বিশেষেই এদিকে একটা আসে। তো চলুন আমরা যাই। আর এই সুন্দর অপূর্ব এই দৃশ্য সত্যি ভাবা যায় না। আর মনের সাথে যে স্যাক্রিফাইস করা, আর এই জায়গায় আসলে অবশ্যই আপনি মনের সাথে এই জায়গাও একটা স্যাক্রিফাইসের আরেকটি অংশ। তো চলুন। ওই ফোনটা আমার কাছে দেন। এখনো যারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছেন তাড়াতাড়ি আসেন, এতবার বলার পরও আপনারা আসতেছেন না। এ মোর কথা কি তোমার কানে না হুনর? মই তো করে ডাকিয়েন না, তাড়াতাড়ি আয়ো। আবার কোন আবার বলে এ যারা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছ, তোমাদের ইয়েতে আমি লিস্ট করতেছি। তোমরা যারা পুরস্কার পাইছো না, তোমাদেরকে পুরস্কার দেওয়া হইতো না। ভেরি গুড ঠিক আছে, থ্যাংক ইউ। এই সর্বশেষ দুইজন যারা যে দুইজন ইয়ে করতেছ, তোমাদেরকে আর কোনো খেলায় অংশগ্রহণ করাবো না। আগামী 2 মিনিট আমাদের সাথে দৌড়ে আসো। এটা কি এটা? হ্যাঁ, না কোনো মন্দির নাকি? বুদ্ধ মন্দির ও বুদ্ধ মন্দির, এটা কি আছে এখনো? আছে। তা থাকলে আপনি রাগ করবেন না, এদিকে অনেকে জুতা পরে উপরে উঠছে। উঠছে, ওরা এত লেখাপড়া করছে। হ্যাঁ, কি করছে? ও লেখাপড়া করছে, শিক্ষা দীক্ষা দিয়েছে। ওনার জ্ঞান যদি সে অর্জন না করে তো উনি মানে আমরা তো বলতে পারবো না, আমরা বাইরের মানুষ না, আমরা বলতে পারবো না যে বলতে আপনি পারবে না জুতা- বলে তো বই পুস্তক বাইর করছে সমাজকে সেবা করার জন্য। হ্যাঁ, জি। এইটা না করেন আর কেন করতে না, এটা আমার কাছে খারাপ লাগছে যে উনি জুতা পরে উঠছে। কথা বলে খুঁজি ও, না আমি জানি না, আমি বলছি এটা আপনার পরিত্যক্ত এই জন্য, কিন্তু আমরা যখন জিজ্ঞেস করলাম এটা কি জানা, আমরা বলছি আমি বৌদ্ধ তো মন্দির। বলছি তো ওনাকে মানা করলে উনি মানবে না, ঝগড়া করবে। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা আমার এই ছবি ওটা দেবেন। সরকার নাই, কিছু নাই, হজ্জা করিব হয় মৌসুমে আন্দোলন করি সরকার দোকানা দিয়ে দিল না। হ্যাঁ হ্যাঁ, ভিউটা রাখ। ঠিক আছে। আমি প্রণাম করে গেলাম। আমার নাম শান্তনু চক্রবর্তী, আমি হিন্দু মানুষ, আমি গৌতম বুদ্ধের খুব মানি, আমরা হিন্দু। কারণ গৌতম বুদ্ধ কিন্তু এই বিষ্ণুদেবের আরেকটা অবতার। উনার মারে যে স্বর্গ নিয়ে গেছিল, স্বর্গে দিয়ে যে মালকে দেখা গেছিল, আপনি জানেন এটা? হ্যাঁ, এটা কিন্তু কেউ করছিল না, মানে বুদ্ধের যেই সময় স্বর্গে গেছে ওই সময়কার সময় কেউ কিন্তু ছিল না এটা, তার মানে একজন বিশাল বড় অবতার। এই অসত্য বর্ণের তলে মানে সাধন করি রে। হ্যাঁ, এই যে সাধন আমি গেছি, আমি আপনি কল্পনা করতে না, আমি সেই বৌদ্ধ গেতে গেছিলাম। আমি একটা পাতা পড়ছিল যে জাপানি মেয়েরা এদিকে ইয়ে করতেছে, এই যে প্রার্থনা করতেছে, হঠাৎ করে যে পাতাটা আমার মাথার মধ্যে, আমি পাতাটা ফেলে দিচ্ছি। জাপানি মেয়ে কী করছে, এই ধরেন এই জায়গায় ছিল আর আমি এই জায়গায় আমার গাছের থেকে পড়ছে, তো পড়ছে বলে উনি দৌড় দিয়ে সেটা নিয়ে আমার এমনি করে দিয়ে গেছে। তা আমার মা বকা দিতেছে, আর তুই কী করলি, এই পাতাটা কেন দিলি?
পরে আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে আমি এটা জানি না জিনিসটা কি, তখন সে অল্প দুটো একটা দিয়েছিলাম। একটা পাতা পড়ছে সে পাতা তো অনেক পরে, কিন্তু এটা তোমার মাথায়, যখন সে দায়িত্ব এটা তোমার মাথায় পড়ছে নিয়ে নেই আর কি, যে তুমি সৌভাগ্যবান। কিন্তু মাথাটা একটা অটুট ছিল আমাদের, জয় গৌতম সবাই কিন্তু দেয় না। চলো হ্যাঁ, যা আমি ভালো। বলে দিচ্ছি, মাফ করে তো লোক আসো থাক, আসো আসো। দরকার নেই। ঠাকুর অলওয়েজ আচ্ছা এখানে বিচার নাও। তার জন্য মাফ করে দেয়। আর সুবুদ্ধি দেয়, তাদেরকে জন্য সুবুদ্ধি দেয়, তারা মাফ করে দেয়। না থাক থাক, বাদ দেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি আপনি কথা। জয় জয় রাম, জয় সীতারাম। তো আদিনাথ মন্দিরের এই যে পাহাড়ের নতুন যেটা মানে রাম সীতার যে মন্দির হচ্ছে, এটা অস্থায়ী মন্দির। আর উনি ঠাকুরমশাই ছিলেন, উনি ছবি নেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করছিল। তো এই পাশে যে বাম পাশে যে এটা দেখছেন, ওটাই মন্দির হবে। তো আমরা যখন ওই পাহাড় দেখে সব কিছু দেখে আমরা নিচে নামছি, আর বাবা আদিনাথের কাছে প্রার্থনা করলাম যে তোমার চরণে, তোমার স্থানে, তোমার জায়গায় যেন আবার আসতে পারি, সে আশীর্বাদ করো। আর তুমি সবাইকে আশীর্বাদ করো যেন সবাই ভালো থাকে। সেই আশীর্বাদ নিয়ে আমরা চলে যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম গোল্ডেন মন্দিরে। তো গিয়ে দেখি যে গোল্ডেন মন্দিরটা বন্ধ, যে বৌদ্ধদের মন্দির। এদিকে কথাবার্তার মধ্যে যেটা বুঝতে পারলাম যে 5ই আগস্টের পর আমাদের দেশের ইনসিডেন্টের পর তারা আপাতত এটা বন্ধ রাখছে। কবে খুলবে এত পর্যন্ত আমরা জানি না। কথা দিলাম কখনো যদি খুলে তাহলে অবশ্যই আমরা এদিকে থাকবো। তো আমার যে অটো ড্রাইভার বললো এদিকে নাকি 11টা প্রতিমা আছে, খুব দেখতে খুব সুন্দর। যাই হোক, দেখাতে পারলাম না, এটা আমার খুব খারাপ লাগলো। তো এরপর আমরা এই অটো দিয়ে আমরা চলে যাই শুটকি যেদিকে বিক্রি হয়। এইদিকে শুটকি নাকি নট অনলি কক্সবাজার, সারা পৃথিবীতে সাপ্লাই হয়। তো আমরা এমন একটা প্রতিষ্ঠানে গেছিলাম যেটাতে আপনার উনি ফিক্সড প্রাইজে বিক্রি করেন। তো এমন উনি নাকি খুব ভালো এবং খুব এই যে ক্যামেরা। তো আমি চেষ্টা করবো আমার স্ক্রিনের মধ্যে ওনার যদি ভিজিটিং কার্ডটা থাকে আমরা দেখিয়ে দেবো। ইচ্ছা করলে আপনারা ওনার সাথে কথা বলে আপনারা এই দিক থেকেও শুটকি নিতে পারবেন। তো উনি আমার সাথে যে কথা ছিল, যে বলছিল যে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে ওনারা এটা পাঠিয়ে দিবে। তো ওই যে কথাটা বলছিল যে এই যে ছেলেটা এই যে ও আমাদের ড্রাইভার ছিল। তা আমরা এদিক থেকে শুটকি কিনে এরপর আমরা রওনা দিই ঘাটের দিকে। তো ঘাটে যাই, খুব খারাপ লাগছিল। আর আমরা তাড়াতাড়ি হোটেলে যেতে হবে, সব কিছু মিলে সময় ছিল না হাতে। তারপরে ঘাটে যাওয়ার পর আবারও আসবার সময় আমরা তো খুব মিস করছিলাম যে আমরা দেখেছিলাম আপনাকে প্রথম পর্বে, সেটা হচ্ছে গোপালগঞ্জের যে দাদাকে আমরা রেখে চলে এসেছি। ওনারা একটু পরে যাবে, ওই জন্য ওনাকে আর নিয়ে আসি। তো আমরা এরপরে আমরা স্পিড বুক করে আমরা আবার ঘাটের দিকে চলে যাই। তো এখনও আবারও করি আমরা আসবার সময় কিন্তু স্পিড বুক 10 জন, আর জানতাম না 10 জন পূরণ হলে তারা আমাদেরকে ইয়েতে তারপর স্পিড বুক ছাড়ে। আসবার সময় যখন কক্সবাজারের উদ্দেশ্যে আসি তখন আমরা এরা জানতে পারি যে দেখেন খুব সুন্দর লাগে। আর তখন কিন্তু জোয়ার চলছিল, আসবার সময় কিন্তু ভাটা ছিল, আর তখন কিন্তু জোয়ার চলছিল, জল বাড়ছিল। তারপরে যাক স্পিডবোটের মাধ্যমে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাই। এনিওয়ে আবারও দেখালাম। তা আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার সেই আশা রইল আপনাদের কাছে। লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি নেক্সট পর্বে দেখার জন্য আপনাদের প্রতি আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী বলবো, এই
Damn.